দর্শক বন্ধুরা এবং চাষি ভাইরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা যে ধান চাষ করি, এই ধান চাষের দ্বিতীয় ধাপে আমরা কি কি সারগুলো দিব। অর্থাৎ চারা রোপণ করার 7 থেকে 14 দিনের মধ্যে আমরা যে সারটা দেই, এই সারটা কি কি সার কতটুকু করে দিব। তো দর্শক বন্ধুরা, এই যে সারের যে হিসাবটা, এটা আমরা ধারাবাহিক একটা পর্ব করে আসতেছি। তার মধ্যে কিছুদিন আগে আমার যেই ভিডিওটি আপলোড করা ছিল সেটি হচ্ছে যে আমরা আসলে ধান চাষে কোন সার কতটুকু করে দিব। তো এই ভিডিওটা করতে যেয়ে ধান চাষের পুরো সার ব্যবস্থাপনাটা নিয়ে আলোচনা করা লাগছে, সেই জন্য আমি আসলে ভিডিওটা ছোট করার মতন কোনো রকম সুযোগ পাইনি। এবং অনেকগুলো যে দ্বিতীয় ধাপের যে সারগুলা, এই সারগুলা কোনটা কতটুকু করে দিব, এইটাতে আসে কিন্তু আসলে ঠিক অতটা করে সময় দেওয়া যায়নি, এবং ওই সময়টা এই সব সার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করার জন্য পারিনি। তো সেই জন্য ধারাবাহিকভাবে আমি পর্বে পর্বে এই যে ধান একেবারে রোপণ থেকে শুরু করে একবারে ধান হারভেস্ট পর্যন্ত, কাটা পর্যন্ত, ফসল বাসা আনা পর্যন্ত কি কি পরিচর্যাগুলো থাকে এবং কি কি করতে হবে, এই বিষয়গুলো নিয়ে নিয়মিত পর্বগুলো দিয়ে থাকবো ইনশাল্লাহ। তো তারই ধারাবাহিকতায় আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আসলে ধান চাষের আমরা যে দ্বিতীয়বার যে সারটা দেব, সেটা কি কি সার দেব এবং কোন পরিমাণে দিব, কত পরিমাণে দিব। তো এটা ধান চাষের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সার ব্যবস্থাপনাটা। আর তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যে আসলে এই যে দ্বিতীয় টার্মের যে সারটা। তো দর্শক বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ধান চাষের দ্বিতীয় পর্বে আমরা কি কি সারগুলো দিব। আমরা চলে আসি যে আসলে আমরা দ্বিতীয় ধাপে কি কি সারগুলো দিতে পারি। এই বিষয় নিয়ে আমি এর আগের বার একটা পূর্ণাঙ্গ ভিডিও করছি, সেটাতে ফুল বিষয়টি নিয়ে আলোচনা করার কারণে আমরা হয়তো বা দ্বিতীয় পর্বটাতে কি সারটা দিতে হবে সেটা ক্লিয়ার করতে পারিনি। তো এই দ্বিতীয় সারটা কি কি দিব, আজকে শুধু এই বিষয়টি নিয়েই আলোচনা হবে। তো দর্শক বন্ধুরা, এই যে দ্বিতীয় সার, আমরা আসলে আমাদের যে ধান চাষ করছি সেটাতে পার বিঘায় কোন কোন সার কতগুলো করে দিব। সেই ক্ষেত্রে আমরা ফসফেট যেটা টিএসপি বা ড্যাপের মধ্যে পাবো, সেটা আমরা দিব হচ্ছে 13 থেকে 16 কেজি। ইউরিয়া দিব আমরা 30 থেকে 33 কেজি। এমওপি বা পটাশ দিব হচ্ছে 20 থেকে 23 কেজি। জিপসাম দিব আমরা 15 থেকে 17 কেজি। ম্যাগনেসিয়াম দিব 5 কেজি। জিঙ্ক সালফেট দিব হচ্ছে 1.5 থেকে 2 কেজি। বোরন বা বরিক অ্যাসিড এটা আমরা দিব 1 থেকে 1.5 কেজি। এবং অন্তত বছরে একবার, কমপক্ষে বছরে একবার 800 থেকে 1000 কেজি জৈব সার দিব। এই হচ্ছে আমার ধান চাষের টোটাল যে সার সেটা। এখন আমরা আসি যে আমরা ফার্স্ট পর্বে কি কি দিব। অবশ্যই জমি তৈরির সময় আমাদের কিছু সারের ডোজ একবারে শেষ করে ফেলতে হবে। সেটি হচ্ছে ফসফেট যে সারটা টিএসপি বা ড্যাপ, এটা আমাদের যে পরিমাণ বরাদ্দ আছে এটা আমরা জমি তৈরির সময় দিয়ে দিব। তারপরে যেটা দিব সেটা হচ্ছে জিঙ্ক সালফেট। অর্থাৎ জিঙ্ক সালফেটটা আমরা জমি যে সময় তৈরি করব 2-1টা চাষ দেওয়ার পরে আমরা জিঙ্কটা দিয়ে দিব। তার জানি ফসফেট সারটা অর্থাৎ টিএসপি সারটার সাথে জিঙ্ক সারটা অন্তত 4 থেকে 5 দিন অন্তত গ্যাপ একটা পড়ে যায়। সেই জন্যই আমরা আসলে এটার একটা গ্যাপ করার জন্য জমিতে যখন 2-3টা চাষ দিচ্ছি সেই সময়টাতেই দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে জমি তৈরির সময় আমরা দিচ্ছি হচ্ছে টিএসপি, জিঙ্ক এবং বোরন সার। বাকি যে সারগুলো আছে এই সারগুলো আমরা এখন কোন কোন সময়টা দিব এটা নিয়ে আলোচনায় আসি। এখন আমরা চলে আসি আমাদের মূল পর্বে, যেটা আমরা আজকে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে দ্বিতীয় ধাপে আমরা কোন কোন সারটা দিব। তো দ্বিতীয় ধাপ যেটা আমরা ধরতেছি সেটা হচ্ছে 7 থেকে 14 দিন বয়স পর্যন্ত, 14 দিন বয়স পর্যন্ত এটাকে আমরা দ্বিতীয় ধাপের সার ধরি। এখন দ্বিতীয় ধাপটা এই কারণেই, কারণ এই 7 থেকে শুরু হয় হচ্ছে টিলারিং স্টেজ। এই বয়সটা আমরা ধরতেছি চারা রোপণ করার 7 দিন পর। এখন এই 7টা দিন হচ্ছে যে টিলারিং স্টেজ আমাদের শুরু হয়, অর্থাৎ চারা কুশি গজানোর যে ধাপটা, যে পর্বটা, এটা পর্ব কিন্তু আসলে শুরু হয়ে যায়, এই স্তরটা শুরু হয়। তো
তো এই স্তরটা আসলে সারটা খুবই একটা গুরুত্বপূর্ণ সময়, কারণ এই স্তরে মুকুট শিকড় গজায়, নতুন কুশি বাইর হওয়া শুরু হয়ে যায়। তো এই স্তরে যেই সকল সার দিলে আসলে কুশি গজাবে, শিকড় বাড়বে, সেই সারগুলোর প্রয়োজন। তো আমরা এখন দিব কি, দ্বিতীয় ধাপে আমরা কি কি সারটা দিব। তো দর্শক বন্ধুরা, আমরা যে বলছিলাম যে ইউরিয়া 30 থেকে 33 কেজি পাবে হচ্ছে ধানের এই লাইফ টাইমে। তো সেই ক্ষেত্রে ইউরিয়াটা আমরা দিব 3 ধাপে। তো 3 ধাপের ক্ষেত্রে তাহলে আমার ইউরিয়ার বরাদ্দ আছে 30 থেকে 33 কেজি। তো 30 থেকে 33 কেজি যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা প্রথম যে 10 কেজি, এই 10 কেজি ইউরিয়া দেব এই সময়টাতে। তাহলে ইউরিয়া দিলাম হচ্ছে 10 কেজি। আমরা এমওপি বা পটাশ বলছি 20 থেকে 23 কেজি, অর্থাৎ এমওপি বা পটাশের বরাদ্দ হচ্ছে 20 থেকে 23 কেজি। এই 20 থেকে 23 কেজি সারকে আমরা 3 ভাগে ভাগ করে 2 ভাগ শুরুতে দিব এবং 1 ভাগ এর পরে দিব। তাহলে শুরুটা বলতে এই যে দ্বিতীয় স্তরটাতে, এইটাতে আমরা দিব হচ্ছে 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ আমাদের যদি 20 কেজি হয়, সেই ক্ষেত্রে এই সময়টাতে আমরা দিব 15 কেজি। তাহলে 5 কেজি আমার থাকলো। ইউরিয়া সার থাকলো 20 কেজি, এমওপি থাকলো 5 কেজি, এবং ম্যাগনেসিয়াম আমরা 3 থেকে 5 কেজি দিব, সেটাও হচ্ছে এই সময়টাতে। তাহলে ম্যাগনেসিয়াম দিলাম 3 থেকে 5 কেজি, ইউরিয়া 10 কেজি, এমওপি 15 কেজি, ম্যাগনেসিয়াম 5 কেজি। এই হচ্ছে এই সময়টার সার আমাদের। এই সময়টাতে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে এই সময় যেহেতু শিকড় বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ শিকড় বাইর হচ্ছে, তো এই সময় শিকড় বর্ধক আমরা যে কোনো একটি অনুজৈবিক সার, অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট যে সারগুলো আছে, এই সারগুলো ব্যবহার করতে পারি। সেটি হচ্ছে যেমন ন্যাশনাল এগ্রিকেয়ারের রুটন, এই রুটন কিংবা শিকড় বর্ধক আরও যেগুলো আছে, শিকড়, সুফলা, বেসিক ক্রপ কেয়ারের সুফলা, এই ধরনের যে, অর্থাৎ শিকড় বর্ধক যে সারগুলো আছে, এই সারগুলো কিন্তু আমরা পার বিঘায় 2 থেকে 3 কেজি এই সময়টাতে দিতে পারি। কারণটা হচ্ছে এই সময় যদি আমরা শিকড় বর্ধক সারগুলো দিই, তাহলে হচ্ছে যে শিকড়টা দ্রুত লেগে যাবে এবং গাছ খুব সহজে কুশি ছাড়ার জন্য প্রিপারেশন নেবে। তো এখানে একটু বলে রাখি যে শিকড় বর্ধক যে সারগুলা থাকে, এইগুলা আসলে এই যে সার ব্যবসায়ীদের লাভ করার একটা আসলে খুবই কি বলবো যে মূল হাতিয়ার, আসলে লাভ করার জন্য এটা। তো এগুলা সাধারণত সবচেয়ে যেগুলো ভালো, সেগুলো 100 টাকার সাধারণত নিচে হয়ে থাকে। না, এগুলা বিক্রি হয় হচ্ছে 200-250 টাকা। এই ক্ষেত্রে একটু দেখে নেবেন, এবং যদি ভালো কোম্পানির গুলো হলেও এগুলো 100 টাকার মধ্যেই হয় আর কি, 100 টাকার উপরে সাধারণত হয় না। তো এইগুলা অবশ্যই নিতে গেলে ভালো কোম্পানিরটা দেখে নেবেন এবং শিকড় বর্ধকটা দিবে নেই, যেটা হচ্ছে যে আসলে এটা ট্রায়ালের বাইরে গেল। এই হচ্ছে আমাদের আসলে মূল দ্বিতীয় পর্বের যে সারটা। তৃতীয় পর্বটা আমরা দিব হচ্ছে 25 থেকে 30 দিনের মধ্যে। তারপরে যে ধাপটা, সেটি আমরা দিব হচ্ছে কায়স্থর আসার 3 থেকে 5 দিন আগে আমরা তৃতীয় ধাপের সারটা শেষ করে দিব। তো দ্বিতীয় ধাপ নিয়ে অবশ্যই ইনশাল্লাহ আমরা আরেকটা ভিডিও করব, এবং তৃতীয় যে ধাপটা সেটা নিয়েও ভিডিও করব। এবং এই যে ধানের যে স্তর পর্ব, এই জীবনচক্র নিয়েও ইনশাল্লাহ আমার পরবর্তী ভিডিও থাকবে। আর এই বিষয়গুলো নিয়ে যে আমি আলোচনা করি, এটা আসলে বিশেষ করে ধান চাষের ক্ষেত্রে আমি যে জিনিসটা ফলো করি, সেটি হচ্ছে ধানের আধুনিক চাষাবাদ, স্যার মৃত্যুঞ্জয় স্যারের লেখা একটি বই, খুবই সুন্দর করে ধান চাষের যে বিষয়গুলো এখানে তুলে আনা আছে, খুবই একেবারে স্পেসিফিক এবং ক্লিয়ার ভাবে আমাদের সাধারণ চাষিদের জন্য খুবই ক্লিয়ার করে এই বইটিতে আছে আসলে ধান চাষ সম্পর্কে। তো আপনারাও এই বইটি নিতে পারেন এবং ধান চাষ সম্পর্কে খুবই ভালো ভালো বিষয় এখানে আছে, দেখতে পারেন। আমি সাধারণত এই বইটা থেকেই মোটামুটি ধান চাষের বিষয়গুলো নিয়ে আলোচনা করি। পাশাপাশি আমি একজন ডিপ্লোমা কৃষিবিদ, যারা অনেক ভাইরা আমাকে চিনে থাকবেন কিংবা নিয়মিত যারা দেখেন তারা জানেন যে আমি আসলে একজন ডিপ্লোমা কৃষিবিদ, পাশাপাশি একটা সার ব্যবসার সাথে জড়িত আছি। পরবর্তীতে যে ধাপটা আছে, ওই ধাপে কি কি সারগুলো আমাদের বাকি থাকলো, যে সারগুলো বাকি থাকলো, এগুলো আমরা দ্বিতীয় ধাপে দিব। কিভাবে দিব
এবং দেওয়ার পরে পানি কতটুকু রাখবো না শুকান না দেব, এই বিষয়টি নিয়ে পরবর্তী ধাপে আলোচনা হবে। এবং পরবর্তী এই ধান চাষের কি কি পরিচর্যা আমাদের নিতে হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ। হ্যাঁ, বলে রাখি, আমি যে এই যে ধান চাষ বিষয় নিয়ে আলোচনা করি, সাধারণত এটি ধানের আধুনিক চাষাবাদ একটি বই, মৃত্যুঞ্জয় স্যারের লেখা। এই বইটি পড়েই আলোচনা করি এবং এই বইটিরই হুবহু কপি করার চেষ্টা করি। যদি কোথাও ভুল হয়ে যায় সেটি আমার ব্যক্তিগত ভুল। তো দর্শক বন্ধুরা, পরবর্তী আরো ভিডিও, প্রোগ্রাম কিংবা আরো এই ধানের চাষাবাদ এইগুলো সম্পর্কে জানতে অবশ্যই পাশেই থাকেন। এই আশা ব্যক্ত করে আজকের মতন এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আল্লাহ।